নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে বলবো যে পুরোনো ভিডিওসও দেখবে। ওখানে একটু বেশি বয়স্ক লাগে, 18 বছরের উপর এই লাইনে জ্যোতিষী তান্ত্রিক হিসেবে আছি বলে, সিস্টেমে থাকি বলে বয়সটা কম লাগে এখন। যাই হোক, আজকে সাবজেক্টে চলে আসি। গুরু কেন দরকার, এটা হিন্দিতেও করেছি যাতে অনেক লোকের কাছে পৌঁছানো যায়, বাংলাতেও করছি। কারণ হচ্ছে এখানেও উদ্দেশ্য একটাই, যাতে বেশ কিছু লোকের কাছে আমার বক্তব্যটা পৌঁছানো যায়। কোনো স্বার্থ ছাড়াই আমি ভিডিওগুলো করি। ব্যাপারটা হচ্ছে গুরু লাইফে দরকার, গুরু বা গাইড। আমার পুরনো যে অ্যাডভার্টাইজ বেরোতো সেখানে অনেক জায়গায় স্পিরিচুয়াল গুরু লেখা থাকতো, যেটাকে ক্যান্সেল করে আমি গাইড কথাটা ইউজ করি। প্রথমে বুঝতে হবে আধ্যাত্মিক গুরু বা স্পিরিচুয়াল গাইড বা যিনি পথ প্রদর্শক, এর মানেটা কি। ব্যাপারটা হচ্ছে কর্মফল, শাস্ত্রের কিছু নলেজ, এগুলো নিয়ে যারা বোঝায় তাদেরই আধ্যাত্মিক লোক বলা হচ্ছে। এবার স্পিরিচুয়াল গাইড হিসেবে আমি নিজে যেহেতু জ্যোতিষী, সেই জন্য তুমি যখন ফ্রি কনসালটেন্সির জন্য আমার সাথে আলোচনা করবে, আমি কিন্তু তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে আগে থেকে ক্যালকুলেশন করেই আমার কাছে রাখবো। তুমি প্রশ্ন করছো, আমি উত্তর দিচ্ছি ফ্রি কনসালটেন্সিতে, সেটা কিন্তু এর ওপর বেস করেই আমি দেব, যেহেতু স্পিরিচুয়াল গাইড ছাড়াও আমি জ্যোতিষী। এবার তুমি পেইড কনসালটেন্সিতে এলে এবং আরও আলোচনা করলে, তখন তুমি সলিউশন চাইছো। যেহেতু আমি নিজে তান্ত্রিক, সেই জন্য তন্ত্রের নিরিখে যে সিস্টেমগুলো পালন করলে তোমার জন্য ভালো হবে, আমি সেই সিস্টেমগুলো তোমাকে দেব। তোমার মাথা থেকে এটা বের করে দিতে হবে যে তুমি জ্যোতিষী তান্ত্রিকের সাথে কথা বলছো এবং তোমাকে গ্রহ নক্ষত্র নিয়েই কথা বলতে হবে না, তুমি তোমার প্রবলেমটা নিয়ে কথা বলো। যতটা পারো ডিটেলস আমাকে বললে আমি তোমাকে ততটাই গাইড করতে পারবো। এবার জ্যোতিষী তান্ত্রিক এটা এক্সট্রা হওয়ার জন্য আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমাকে পারফেক্টলি গাইড করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে ওই এটার সাবজেক্টটা যেরকম, যে গুরু কেন দরকার লাইফে, স্পিরিচুয়াল গাইড কেন দরকার, পথ প্রদর্শক কেন দরকার। ধরো একটা রেস 10 জন দৌড়বে, একজনই ফার্স্ট হবে, কিন্তু ওই 10 জন হয়তো একজন কোচের কাছেই প্রশিক্ষণ নিচ্ছে। গুরু বা গাইড যারা, তারা প্রত্যেকেই চায় যে আমার 10 জন শিক্ষার্থীকে আমি সব কিছুই ঢেলে দেবো যাতে 10 জনই ফার্স্ট হয়। কিন্তু অ্যাকচুয়ালি 10 জন তো ফার্স্ট হয় না, একজনই হয়। পার্থক্যটা কোথায়? গুরু কার্পণ্য করছে বা গাইড, যিনি পথপ্রদর্শক, যিনি নিয়মকানুনগুলো শেখাচ্ছেন, তিনি কার্পণ্য করছেন তা কিন্তু নয়। কার্পণ্য তিনি করছেন না, যে 10 জন গ্রহণ করছে সেই গ্রহণ করার ক্ষমতাটা 10 জনের 10 রকম। কেউ কানের পাশ দিয়ে বার করে দেয়, সে লাস্ট হয়ে যায়। যে অক্ষরে অক্ষরে A to Z পালন করে নিয়মগুলো, সে ফার্স্ট হবেই। যে যেরকম ভাবে গ্রহণ করবে যে গাইডেন্সগুলো, সে সেই জায়গাটাতেই পৌঁছবে। এই পথ দৌড়তে তো অনেকেই পারে, কিন্তু সেই দৌড়ানোর ক্যাপাসিটি 10 জনই দৌড়তে পারে, কিন্তু একটা ট্র্যাকে দৌড়ে কি করে মেডেল জিততে হবে তার যে কিছু নিয়মাবলী থাকে। দৌড়তে জানলেই হয় না, কিছু নিয়মাবলী পালন করতে হয়, তবে গিয়ে একটা ট্র্যাকে দৌড়ে রেস জিতে মেডেল আনা যায়, অর্থাৎ সাকসেস লাইফে পাওয়া যায়। হতে পারে তোমার মধ্যে অনেক ক্যাপাসিটি আছে, স্ট্যামিনা আছে, তুমি কোনো কাজের জন্য অনেক এফোর্ট দিচ্ছ, কিন্তু সেটা সাকসেস পাচ্ছ না সেখানে, তাহলে ডেফিনেটলি তুমি যেভাবে চলছো সেই ওয়েটাতে কোথাও গন্ডগোল আছে। আমার অনেক কাস্টমারকে আমি ধরো ফ্রি কনসালটেন্সি দিই, তুমি পাঠালে সঙ্গে সঙ্গে আমি দিলাম তা কিন্তু নয়। আমার এখানে আসারও ব্যাপার নেই। তুমি ডেটাবেস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তোমার ডিটেলস, তোমার কোয়েশ্চেন। আমি যখন ফ্রি হব বলবো কল করে একটা প্রশ্নের উত্তর জেনে নাও। যদি আমাকে পছন্দ হয় তখন তুমি পেইড কনসালটেন্সিতে আসবে,
আরও প্রশ্ন পাঠাবে। আমি যা কিছু বলবো এই জ্যোতিষের উপর বেস করে তোমায় উত্তরগুলো দিতে থাকবে। এরপর যদি মনে হয় তান্ত্রিক হিসেবে আমাকে তোমার লাইফে দরকার আছে সাপোর্টের জন্য বা স্পিরিচুয়াল গাইড হিসেবে, তখন আমাকে হায়ার করলে আমি ডে টু ডে তোমাকে গাইড করতে থাকবো। এবার এই যে গাইডেন্সের কথা বলছি, যখন এবার দেখা গেল পেইড কনসালটেন্সি নেওয়ার পর তন্ত্রের কাজে আসার আগে আমি বারংবার বলি যে দেখো, তন্ত্রটা কোনো ছেলে খেলা নয়। আমি যে সিস্টেমটা বলবো খুব ছোটোখাটো নিয়ম, কিন্তু নিয়মটা ব্রেক করবে না। আমি নিয়মগুলো বলবো তোমার জন্মছকের উপর বেস করে, যেটা তুমি আমার কাছে থাকো বা না থাকো তোমাকে হোল লাইফ সাপোর্ট দেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, তন্ত্রের কাছে ঢোকার পর তাদের এক্সপেকটেশন হয় এইবার 1 মাসের মধ্যে আমি রেজাল্ট পেয়ে যাবো, 2 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবো। অথচ শুরুতে কিন্তু আমি বলে দিই যে তোমার এই যে সিচুয়েশনটা, ধরো কোনো রিলেশন কেটে গেছে, এটা কিন্তু আর ব্যাক করবে না, সেটা তুমিও জানো। সেইখানে দাঁড়িয়ে আমি চেষ্টা করছি, দেন তুমি এটা এক্সপেক্ট কি করে করবে যে 2 দিন 4 দিন বা 1 মাসের মধ্যে এটা হয়ে যাবে? তুমি নিজেও জানো যে এটা হওয়ার নয়, তুমি এতটাই কেচিয়ে রেখেছো কেসটা। তখন 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর 3 বছর পর নক করে বলবে যে আমি না অমুক সময় কনসালটেন্সি নিয়েছিলাম, আপনি এখন কাজটা দেখুন, এখন এই প্রবলেম হচ্ছে, এগুলো আপনি ঠিক করে দিন, বলুন কত টাকা পাঠাতে হবে। না না, টাকা দিয়ে সবসময় কেনা যায় নাকি? আমাকে কেনা যায় না। মানসিকতা হচ্ছে তখন কনসালটেন্সি ফিজ ওইটা দিয়েছিলাম মানে এখন না নিলেও চলবে 2 বছর পর। এখন এই প্রবলেমটা ফেস করছি, তার জন্য সলিউশন বের করে দিন, যা করতে হবে আমি করব। তো আমার প্রশ্ন হলো, তুমি তো তন্ত্রের মধ্যে পা রেখেছিলে, তুমি নিয়মগুলো ছেড়েছো কেন? তখনও তো আমি বারংবার বলেছিলাম। সেই জন্য এই ধরনের কেসগুলো আমি আর নিই না, অ্যাকসেপ্ট করি না আমি। কারণ এই ঠেকামিগুলো তখন তাদের উত্তরটা থাকে, কেন আমাদের বাড়িতে তো কীর্তন হয়, আমরা সৎসঙ্গ জয়েন করি, এইসব কথা শুনি, অমুক পুজো হয়, সত্যনারায়ণ পুজো, তমুক পুজো, কালী পুজো, এই পুজো সব হয়, আমরা তো করি, আমরা তো ভালোভাবে চলছি। তো ভালোভাবেই যখন চলছো, সেই সব ঠাকুর দেবতাদের পুজো আচ্ছা করি যখন চলছো, তাহলে জ্যোতিষী তান্ত্রিক দরকার কোথায় এবং আমাকেই বা দরকার কোথায়? তার মানে ওই পুজোগুলো, ওই সব নিয়মকানুন করে তোমার কোনো লাভের লাভ কিছু হচ্ছে না, তোমার ঘরেও ভালো কিছু হচ্ছে না। তার মানেটা হচ্ছে যে প্রসেসগুলো তোমরা অ্যাপ্লাই করে এসছো এত বছর ধরে নিজেদের ঘরের জন্য, সেটা সুটেবল ছিল না। কারণ কোনো গুরুর থেকে গাইডেন্স নেওয়া, কোনো গাইডের থেকে গাইডেন্স নেওয়ার প্রয়োজনীয়তা মনে করোনি। যদি পারফেক্ট গাইডের কাছ থেকে গাইডেন্স নিয়ে তুমি চলতে বা তোমরা চলতে বা তোমার ফ্যামিলি চলতো, তাহলে জ্যোতিষী তান্ত্রিক খুঁজে বেড়াতে হতো না, বরং নিজেরা হ্যাপিলি বিন্দাস থাকতে, নিজেদের সাকসেসটাও পেতে। যদি ঠিকঠাক মতো তোমাদের পুজোগুলো, তোমাদের অর্পণ ভগবান বা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যা অর্পণ করছো, সেগুলো যদি পারফেক্টলি তার কাছে পৌঁছতো, তোমরাও রেজাল্ট পেতে। ব্যাপারটা হচ্ছে সৎসঙ্গ মানে কোনো ভজন কীর্তন শোনো, এইভাবে একেবারে মনোযোগ দিয়ে শুনবে, মাথায় কাপড় দিয়ে শুনবে। যেই বাড়িতে ঢুকলে সৎসঙ্গ থেকে বা যেই কীর্তন ফীর্তন হয়ে গেল বাড়ি থেকে, ব্যাস তারপরে কেরা কি করছিস, এইটা কেন করিসনি, ওটা কেন করনি, সেটা ব্যাস শুরু হয়ে গেল কিচির মিচির কাঁই কিচির। কোনো পরিবর্তন নেই। কোনো মানুষ যখন, আজকে আমার জায়গাতে থেকেও আমি যখন কোনো নিয়ম দিচ্ছি, আমি তো বারবার বলছি, দেখো তন্ত্রটাকে ছেলে খেলা মনে করো না। যখন কোনো নিয়ম দেব, আমাকে হায়ার করার আগে, টাকা পাঠানোর আগে এটা ভেবে নাও তুমি মানবে তো। না মানলে তুমি কি ভাবলে 1 মাসের মধ্যে 1 বছরের মধ্যে হলো না কাজটা, সেই জন্য আমি ছেড়ে দিলাম? না, তোমার খেয়াল খুশি মতো তন্ত্র তৈরি হয়নি।
জ্যোতিষের যে গ্রহ নক্ষত্রের পজিশন তুমি তোমার কর্মফলে নিয়ে জন্মছ, সেগুলো তোমার ইচ্ছে মতো চলবে না। গ্রহ নক্ষত্রের পজিশন তোমার ইচ্ছে মতো চেঞ্জ হবে না। তুমি হাত পা ছোড়ো, কান্নাকাটি করো, যা খুশি তাই করো। ভগবান বা সর্বশক্তিমান ঈশ্বর একটাতেই সন্তুষ্ট হন, যেখানে অহংকার থাকবে না, ভেতরটা স্বচ্ছ পরিষ্কার থাকবে, মান্যমানতা থাকবে। অনেক ফ্যামিলিতে এরকম দেখেছি, ঠাকুরের জায়গাটাতে হইচই, খাওয়া দাওয়া, ভোগ দেওয়া, সেখানে কুত্তাও ঢুকে যাচ্ছে, মুখ দিচ্ছে, আবার সবাই হ্যাঁ এই করছে, ও না প্রসাদটা খেয়ে নিল। এটা মান্যমানতা? আজকে মনে করো তুমি আমাকে খেতে দিলে, কথার কথা বলছি, আমি একটা সাধারণ মানুষ, এবার তোমার কুত্তা এসে আমার খাবারটা চেটে দিল, আমি দেখছি, এবার তুমি আশা করবে সেইটা আমি ভক্তি করে তুমি দিয়েছো সেই জন্য গপ গপ করে সেই মিষ্টিটা আমি খাবো তোমার কুত্তায় চেটে যাওয়ার পর। মনে করো তুমি আমাকে নেমন্তন্ন করে ঘরে বসে খাওয়াতে চাইলে, আমি বসলাম, এবার সবাই মিলে হ্যাঁ হ্যাঁ হি হি হা হা করছো, কি না একটা পার্টি, একটা পুজো না তো একটা পার্টি, আমি তো উঠে চলে যাব। ইনফ্যাক্ট আমি এইসব ঘরে যাবই না। এবং আমাকে যারা ব্যক্তিগতভাবে জানে, আমি কোথাওই যাই না এই জন্য। তো এইটাই বলতে চাইলাম যে যে কোনো পুজো আর্চা করো, যা খুশি, এটা জরুরি নয়। তো আমি ধরো মন্ত্র করে আমি যদি বলি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, আমি মন্ত্র করলাম, তুমি মন্ত্র করতে পারছো না, তুমি ভগবানকে এইভাবে তার যে রূপে খুশি ডেকে হাত জোর করে পুজো করো যে তুমি আমার প্রণাম নিও। যদি তোমার ভেতর পরিষ্কার থাকে তাতেও হবে, কিন্তু সেখানে মান্যমানতা থাকতে হবে, নিয়ম থাকতে হবে, সিস্টেম থাকতে হবে, তবেই সেখানে লক্ষ্মী বাস করে, সফলতা আসে। আর না হলে সারা জীবন হাতড়ে বেড়াবে, আজকে এই জ্যোতিষীকে টেস্ট করবে, কালকে ওই জ্যোতিষীকে বাঁচিয়ে দেখবে, কালকে ওই তান্ত্রিককে বাঁচিয়ে দেখবে, দেখি তো কি বলে, সারা জীবন এই করবে, হবে ঘন্টার মাথা। জ্যোতিষবিদ্যাটা অনেক পুরনো সাবজেক্ট, তন্ত্রটা অনেক পুরনো সাবজেক্ট, এবং এই সত্যিকারের যারা গুরু বা মানে যারা এই শাস্ত্র নিয়ে, পুরাণ নিয়ে আলোচনা করে বা শিখে, তারা কখনোই তোমাকে বিপথে চালনা করবে না। বা কোনো সত্যিকারের জ্যোতিষী বা তান্ত্রিক আজে বাজে কথাও বলবে না, তোমার সাথে আজে বাজে ব্যবহারও করবে না, অসভ্যতাও করবে না। সেটা তোমাদেরই খুঁজে বার করতে হবে যে কে কাকে গাইড হিসেবে লাইফে নেওয়া যায়। 50% যদি ভালো থেকে থাকে, 50% হারামজাদাও তো মার্কেটে আছে, সেটা যে কোনো প্রফেশনেই আছে। তো খুঁজে তো তোমাকেই বার করতে হবে। আবার এমনও আছে, ধরো কেউ একজন বললো 4টে পাথর একসাথে পড়ে বলছে আমি না 4টে পাথর 20,000 টাকায় নিলাম, ভালো হয়েছে না ম্যাডাম? আমি বললাম এগুলো নকল, একটা পাথর 1,00,000 1,50,000-এর কাছে জুয়েলার্সে যতদূর শুনেছি। 4টে পাথর 20,000, তুমি সেই জ্যোতিষী বা তান্ত্রিককে ইনসিস্ট করেছো যে রাস্তায় বসে 50 টাকায় বিক্রি করছে পাথর, সে 20,000 টাকা নিয়ে, তার তো লাভের লাভ হলো, তুমি নাচতে নাচতে চলে এলে। তো তুমি কোথায় কাকে ডাকছো, কিভাবে ডাকছো, কার কাছে যাচ্ছ, তোমার ওপরও তো নির্ভর করে। তুমি একটি ফাঁকিবাজ, গেছো ফাঁকিবাজের কাছে। পাথর রিসলেট কতটা কাজ দেয় সেটা নিয়ে পরের ভিডিওটা করছি। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।